মানুষের মানসিক চরিত্রের বেশ খানিকটা বদল ঘটেছে। অহিংসা যেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কান পাতলেই নানা ধরনের অসামাজিক কাজের কথা শোনা যাচ্ছে। কেউ কাউকে খুন করতে হলে একবারও কারোর হাত কাঁপে না, কারোর মনে ভয় নেই। এই ছবিটা কিন্তু এখন সমাজের বেশ চেনা একটা ছবি। আর অভয়াকাণ্ডের পর তো এই ছবিটা আরও দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় এই ছবি ধরা পড়ছে, যেখানে বলাই হচ্ছে যে প্রতিবাদ চলুক, ঠিক আছে, কিন্তু মানুষের মানসিকতার যদি না বদল হয় তাহলে কি হবে। এক মেয়েকে শারীরিক নির্যাতনের অভিযোগ, গ্রামেরই এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল নির্যাতিতার পরিবার, কারণ খুব স্বাভাবিক ব্যাপার, বিচার পেলে কার না শান্তি লাগে। কিন্তু তারা বোধহয় জীবনও ভাবতে পারেননি কি পরিণতি অপেক্ষা করছে তাদের পরিবারের জন্য। কারণ শাস্তি তো পেয়েছে, তাহলে তো তাদের নিশ্চিন্ত হবার কথা। আপনারা সেটাই ভাবছেন তো? কিন্তু ওই যে সময় কখন কার দিকে ঘুরে যায় কেউ বলতে পারে না, তা ভালোই হোক আর খারাপই হোক। ঘটনাটা যদি আপনাদেরকে বলি আপনারা পুরো শিউরে উঠবেন। ওই ঘৃণ্য অপরাধে জামিন পেতে অভিযুক্ত যুবক সোজা চলে যায় নির্যাতিতার বাড়ি। এরপর সে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর মেয়েটি তার ভাই ও মায়ের সঙ্গে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল। আর এই সুযোগকে কিছুতেই হাতছাড়া করে না সেই ব্যক্তি। তাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত যুবক। অব্যর্থ লক্ষ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মেয়েটির। নির্যাতিতার পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ, মূল অপরাধী ওই যুবকটির সঙ্গে আরও একজন ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। আর এই ঘটনাটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থানা এলাকায়। এ বিষয়ে গাজিয়াবাদের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীশ চন্দ্র জানান, গত 18 সেপ্টেম্বর রাতে কৈলাদেবী থানা এলাকায় ওই মেয়েটিকে গুলি করে হত্যা করা হয়। তাতে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রধান অভিযুক্ত তার আগে মেয়েটির উপর নির্যাতন চালিয়েছিল। মানে ভাবুন, আগেই শারীরিক নির্যাতন করা হয়েছে, আর সেই নির্যাতন করার জন্য শাস্তি পেয়েছিল, তারপরে বেরিয়েও এই কাজ। আর সেই যুবক বাইরে বেরিয়ে এসে, মানে জামিনে বেরিয়ে আসবার পরে প্রতিশোধের আগুন কোথায় থাকলে মানুষ এই ধরনের কাজ করতে পারে একবার ভাবুন। পুলিশ সুপার বলছেন যে আমরা এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছি। এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। জানা গেছে মূল অভিযুক্ত ওই যুবকের নাম নাকি রিঙ্কু। প্রধান অভিযুক্ত রিঙ্কু তার আগে মেয়েটির উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল। গত ফেব্রুয়ারিতে গাজিয়াবাদ থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তারপর থেকে সে জেলে ছিল। চলতি মাসের শুরুর দিকে সে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসে। মানে একবার ভাবুন, যার সঙ্গে এমন ঘটনা ঘটল, শাস্তি পাওয়ার পর পরিবারের লোকজন, সে নিজে একটু হয়তো খুশি হয়েছিল যে তার সঙ্গে যে অবিচারটা হয়েছে তার একটা বিচার হয়েছে। কিন্তু সত্যি কি তাই? পরবর্তী সময়ে যা ঘটলো তা তো রীতিমতো আতঙ্কের। এরপরে যদি কোনো দোষীর শাস্তি পায়, তারপরেও তো পরিবার, পরিজন, বাড়ির লোকজন নিজে শান্তিতে থাকা যাবে না, একটুও তো খুশি হওয়া যাবে না। কারণ কখন কি ঘটবে তা তো কেউ জানেই না। প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ ঠিক কতটা নির্মম হতে পারে। পরিবারের সদস্যকে হারিয়ে রীতিমতো শোকে পাথর হয়ে গিয়েছে গোটা পরিবার। সেটাই খুব স্বাভাবিক। যেখানে একটু হলেও খুশি হয়েছিল যে বিচার পাওয়া গেছে, যে বিচারের দাবি নিয়ে আমরা জানি এই মুহূর্তে গোটা কলকাতা শহর না গোটা রাজ্য রীতিমতো গলা উঁচিয়ে চলছে, সেই বিচার পাওয়ার পরেও কি নির্মম পরিণতি সত্যিই রীতিমতো প্রশ্ন তুলে দিচ্ছে। মানুষের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।